এক দরিদ্র পরিবারের মেয়ে প্রিয়া। ৮-১০টা সাধারণ মেয়ের মতোই তার চোখেও ছিল এক বিশাল স্বপ্ন, বিদেশে গিয়ে অর্থ উপার্জন করে পরিবারের মুখে হাসি ফোটানো, মাকে যেন আর গৃহকর্মীর কাজ করতে না হয়। এই ছিল তার একান্ত চাওয়া। সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতেই ২০০৮ সালে তিনি পাড়ি জমান এক মুসলিম প্রধান দেশে। প্রিয়া বিদেশে গিয়ে নার্সিং পেশায় যুক্ত হন। এরপর ২০১৪ সালে তিনি একজন স্থানীয় নাগরিকের সাথে যৌথভাবে ক্লিনিকের ব্যবসা শুরু করেন, কেননা স্থানীয় নিয়মানুযায়ী বিদেশিরা একা ব্যবসা করার অনুমতি নেই। তবে তাদের এই ব্যবসায়িক সম্পর্ক বেশি দিন টেকেনি। একসময় তাদের মধ্যে তিক্ততা এতটাই বাড়ে যে তা বিবাদে রূপ নেয়। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বাকবিতণ্ডার জেরে প্রিয়া ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা করেন এবং সেই ব্যক্তি গ্রেফতারও হন। কিন্তু দুর্ভাগ্যবশত লোকটি ছাড়া পেয়েই প্রিয়াকে হুমকি দিতে শুরু করে। প্রিয়ার পরিবারের দাবি অনুযায়ী ওই ব্যক্তির কাছে তার পাসপোর্ট আটকা ছিল। পাসপোর্ট উদ্ধারের চেষ্টায় প্রিয়া একদিন তাকে ঘুমের ওষুধ দেন, কিন্তু মাত্রাতিরিক্ত ডোজের কারণে দুর্ভাগ্যজনকভাবে তার মৃত্যু হয়। এ ঘটনার পর প্রিয়া যখন সেই দেশ ছাড়ার চেষ্টা করেন, তখনই তিনি গ্রেফতার হন। ২০১৮ সালে ইয়েমেনের নাগরিক তালাল আব্দু মাহদিকে হত্যার দায়ে ভারতীয় সেই নার্স নিমিষা প্রিয়াকে মৃত্যুদণ্ডাদেশ দেয়া হয়। এনডিটিভির প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের নভেম্বরে ইয়েমেনের সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল প্রিয়ার মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখেন। তবে ইয়েমেনের আইনে একটি বিশেষ বিধান রয়েছে। যদি নিহত ব্যক্তির পরিবার অনুমতি দেয়, তবে ব্লাড মানি অথবা ক্ষতিপূরণ দিয়ে মৃত্যুদণ্ড এড়ানো সম্ভব। কিন্তু এই ক্ষতিপূরণের পরিমাণ নির্ধারণ করেন নিহত ব্যক্তির পরিবারই। প্রিয়ার মা মেয়ের মামলা চালানোর জন্য নিজের বাড়ি পর্যন্ত বিক্রি করে দেন। এখন তার কাছে এমন আর কোনো সম্বল নেই যা দিয়ে তিনি মেয়েকে মুক্ত করার জন্য প্রয়োজনীয় বিশাল অঙ্কের ব্লাড মানি জোগাড় করতে পারবেন। এবছরের শুরুতে ভারত সরকার জানিয়েছে, প্রিয়ার বিষয়টি তারা পর্যবেক্ষণ করছে এবং পরিবারকে সর্বোচ্চ সহায়তা দিচ্ছে। নিমিষা প্রিয়ার মা ব্যাকুল কণ্ঠে ভারত সরকার এবং যারা তাদের পাশে দাঁড়িয়েছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। একই সাথে তিনি আকুল আবেদন করেছেন যেন সময় শেষ হয়ে যাওয়ার আগেই সবাই তার মেয়েকে বাঁচাতে এগিয়ে আসে। সুমনা মুস্তফা, কালবেলা।